তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। এই আমাদের খেয়াল করবে, তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির হওয়া তো লক্ষণ ভালো না, অস্থির হবে নারী। ধরে কোন অস্থির কে হবে? আপনারা বলেন তো, জান্নাতের ভিতরে গন্ধম গাছের কাছে কে গেছে আগে? হাওয়া না আদম? মেয়ে মানুষেরা অস্থির, আর দীর্ঘদিন হয়ে আমরা সেই মেয়ে মানুষেরই আন্ডারে ছিলাম। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কি রহমত আছে, একজন চলে গেছে আর একজন পলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আগামীতেই বাংলাদেশে আর আমরা মেয়ে মানুষের তলে থাকতে চাই না। মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। জোরে গান কথা ঠিক কিনা? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এই কথা কি আমার না আল্লাহর? জোরে গান কার? দীর্ঘদিন আমাকে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়নি, জানেন? একটা দোয়া কবুল হয়নি। কারণ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। সে নারী রাসূলের তলে যায়, ইসলামী শাসন করবার স্যার। ভুয়াবাজি আর চলবি না। ধরে কোন কথা ঠিক কিনা? ইসলামী শাসনতন্ত্র গ্রহণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা অস্থির। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির, লক্ষণ তো ভালো না। অস্থির পুরুষকে শান্তি দেওয়ার জন্য ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয়নি। ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয়। ওমর ফারুক আবার যখন সালাম দিবার যাচ্ছে, এমন সময় লোকটা বলে, এই মিয়া, খালি বারবার সালাম দাও মিয়া। আচ্ছা বলেন তো, ওমর ফারুক রাস্তা দেখলে কয়দিন শয়তান যায় না? আর সেই মানুষটাকে একটা লোক হুমকি মারতেছে, বারবার খালি সালাম দাও মিয়া। তুমি জানো হযরত ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনও যা রাতও তাই। ওই লোকটাকে ওমর কি বলতেছে, তুমি জানো হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনও যা রাতও তাই। আমার গর্ভবতী বউকে নিয়ে আমি উমুক এলাকা থেকে উমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু এই মাঝ রাস্তায় এসে আমার বইয়ের এমন প্রসব ব্যথা বেড়ে গেছে, আমার বইয়ের জন্য তাবু টাঙ্গায়, বউটা আমার তাবুর মধ্যে কাঁদতেছে, আর আমি মরদ মানুষ কিছুই করে পারতেছি না, বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি খালি সমানে সালাম দাও। ওমর ফারুক আস্তে করে গিয়ে লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, ভাইজান, ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, আপনি ধৈর্য গ্রহণ করেন। আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আপনি একটু সময় ধৈর্য গ্রহণ করেন। আমি এক দৌড় দিলাম। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর মানুষের উপকারের জন্য দৌড়াই কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? আত্তাকুল্লাহ। ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের সমাজ চলবে না, আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এক দৌড়ে বাড়ির দরজায় আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে গিয়ে বলে, বিবি রে, আমি না হয় পাগল হয়ে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি, রাতের বেলা ঘুমাই না, কিন্তু তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুলে দিলে, তুমিও কি ঘুমাও না? আব্দুল্লাহর মা মুস্কি মুস্কি হাসে আর বলে, ধরা পড়লাম। বলে, কি ধরা পড়লাম? বলে, যেদিন থেকে আপনি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখেন, সেদিন থেকে আমিও ঘুমাই না। আমি দরজায় দাঁড়িয়ে সারা রাত আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওমর ফারুক বউটাকে টেনে নিয়ে ঘুরুর মাঝখানে একটা চুমা দিয়ে বললেন, তোমার মতন বিবি যাদের ঘরে থাকবে, তাদের আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া বড় সহজ হয়ে যাবে। আজকে নেতা ভালো হওয়ার গেলে নেতার বউগুলাও ভালো হওয়া দরকার। আমাদের এলাকার এক নেতা, বুঝলেন, খুব অল্প বয়সে, ফান্দে পড়িয়া পলক কান্দে রে, খুবই অল্প বয়সের একটা নেতার নাম হলো পলক। ধরে বলেন, নাম কি? পলকের নাম শোনেন নেই?
ওর বউ এখন হাজার হাজার কোটি টাকা নিয়ে কানাডার বেগম পাড়ায় মজা মারতেছে আর ওই জেলত পুষতেছে। আপনারা বলেন 10,000 টাকার বেতন আর 12,000 টাকার বাসা ভাড়া, বউ হিসাবে কিছু বলার দরকার আছে না নাই? তুমি বেতন পাও 10,000, বাসা ভাড়া 12,000, এরপরও মাছ গোস্ত করে টাকা তুমি কোথায় পাও? প্রত্যেকটা বউ যদি স্বামীর হিসাব চায়, একটা স্বামীও দুর্নীতি করতে পারবে না। ধরে কথা কন না কেন? পারবে? ওমর ফারুক বললেন, বিবি জান্নাতে যাবার চাও? বউ মুচকি মুচকি হাসার বলে, জান্নাত কোথায়? বলে আমার সাথে চলো, এই জিনিসগুলো নাও। একটা গর্ভবতী মহিলাকে বাচ্চা খালাস করতে গিয়ে যা লাগবে সেইগুলা জিনিস নিয়ে আমার সাথে চলো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ধরে ওমর ফারুক নিজের বউটাকে নিয়ে আসলেন, অন্য পথ দিয়ে তাঁবুর ভিতরে ঢুকাই দিলেন। আর লোকটাকে বলতে যে, ভাইজান ভালো ধাত্রী গেছে, তোমার বিবির কাছে তোমার আর কোনো টেনশন নাই। কিছুক্ষণ পরে হযরত উমরের বিবি বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা দুইজনে আল্লাহ রহমতে সুস্থ রয়েছে। যেই বলছি আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, উমর ফারুক তাকায় দেখে মাটিতে পড়ে গেছে। কে ভাই, খবর কি? আপনি হযরত উমর? তিনবার সালাম দিলেন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করলাম, এরপরও আপনার বিবি দিয়া আমার বইয়ের গর্ব খালাস করলেন, আপনি কি মানুষ? ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা এইরকমই হবে। সুবহানাল্লাহ।